नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयत् मुखाकरोति वाचालं मङ्गलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं निरकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। তমগুণ রাজগুণ আমাদের মন প্রভাবিত করে ফেলে। রাজগুণ মনকে বিক্ষিপ্ত করে, জ্বালাতন করে, আর তমগুণ বিভ্রান্ত করে। তোমাদের জীবনের রাজ তমগুণে কোন সময় মন কিছু পরিণত করেছে, যাদের মন কোনো ইফেক্ট হলো, কোনো কি প্রভাব হয়েছে রজ বা তমগুণের জীবনের মধ্যে জন্ম থেকে? হাত তুলুন। এখন এটা স্বাভাবিক। এখন ভক্তি যোগ শিখলে আমি প্রভাব থেকে মুক্ত হতে পারি। আমরা সবকিছু ভগবানের সেবা নিযুক্ত করার দ্বারা যুক্ত বৈরাগী হয়ে আমরা এই মন রাজতমগুণ প্রভাব থেকে বিরোধ করতে পারি। একটা ভক্ত 1971 সালে, তার মানে এখন 35 বছর আগে, কুম্ভ মেলা আলাহাবাদে, আর্ড কুম্ভ মেলা, সেখানে প্রভুপাদ ছিলেন। আর প্রভুপাদ বলেছেন যে এইভাবে সত্যগুণ হলে ভক্তি যোগ করা যায়। কি বলবো, পূর্ব জন্ম অনেক স্বীকৃতি দরকার, তারপরে ভক্তি যোগ করা যায়। যে ভক্তি যোগ করার আগে যজ্ঞ, তপ, ধান, অনেক পুণ্য কর্ম করা দরকার। তখন একজন ভক্ত হাত তুলেছেন যে প্রভুপাদ, আমার জীবনে, আমার জ্ঞানে তপ, জ্ঞান, এই ধরনের যেভাবে আমি আমার নিজে সেরকম কোন যোগ্যতা দেখি না। আমি তম এবং রাজগুণ থেকে আমার জীবন যাপন হয়েছে, কি করে আমি ভক্ত হয়েছি? তখন শ্রীল প্রভুপাদ বলেছেন, আমি তোমার ভাগ্য করেছি, আমি তোমার আশীর্বাদ করেছি, তারপরে তো সুভাগ্য হয়েছে। I have made you a good fortune. সৌভাগ্য হয়েছে। রাধা মাধবা সখী বৃন্দ, রাধা মাধবা মায়াপুর চন্দ্র কখন এই গুরু কৃপা দ্বারা একজনের অযোগ্য ব্যক্তি তমা গুণে, রজস গুণে আচ্ছন্ন ব্যক্তি জ্ঞান পায়। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। এই জন্য এরকম অনেক শ্লোক আছে যে রাজতম গুণে আচ্ছন্ন ব্যক্তি ভক্তি করতে পারমার্থিক চর্চা করতে যোগ্য নাই। অথচ দেখা যাচ্ছে ইসকনে আমাদের সেরকম কয়েকজন প্রার্থী আছে ভক্তদের কৃপার জন্য। চৈতন্য দেবের
পাপি তাপি যত ছিল হরি নামা উদার এলো